নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে ছিল আমাদের তৃতীয় দিন দীঘার, যেদিন আমরা চলে আসছি। আর দেখো, ভোরবেলার সূর্যটা কিন্তু কি অপূর্ব সুন্দর, কমলা লেবুর মতন পুরো সুন্দরভাবে সূর্যটাকে দেখছি। আর যেহেতু হোটেল রুম থেকে এটা দেখা যাচ্ছিল, তো সমুদ্রের কাছে পিঠে আর যায়নি, কারণ আদরও সকালবেলায় বেশ ঘুমের মধ্যেই ছিল আর ওর বাবাও ঘুমোচ্ছিল। তো এই ব্লগটা একটু দেরি করেই ছাড়লাম, কারণ আমাদের প্রচুর অনুষ্ঠান বাড়ি ছিল, ভাত বাড়ি, বিয়ে বাড়ি, তো তার ব্লগগুলোও আসবে। তো এইটা তোমাদের সঙ্গে একটু দেরিতে ছাড়তে হলো। তো বন্ধুরা, দেখো আজকে আমাদের পুরো ভিডিওটা, এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, আর ওই দূর থেকে নৌকোগুলো কি সুন্দর করে আসছে। ওগুলো কিন্তু মাছের নৌকো, আর ওগুলো গিয়ে পৌঁছোয় মোহনায়। আর সেই মোহনা থেকেই পটাপট ভ্যানে করে সমস্ত মাছগুলো এসে এবার সেখান থেকে লরি বাই লরি সমস্ত জায়গায় জায়গায় পৌঁছে যায়। আর কি গভীর সমুদ্র দেখো, একটা করে নৌকো আসছে আর নৌকো যেন চলছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল। আর দেখো, আমাদের হোটেল রুম থেকে আর দীঘার সমুদ্র সৈকত মানে ওল্ড দীঘা খুব একটা দূরে ছিল না, মানে একদম চোখে দেখা দূরত্ব। এখানে গিয়ে বসাই যেতে পারতো, বাট আমরা হোটেল রুম থেকেই দেখছিলাম। আর আমিও সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করে স্নান টান করে আর আদরের জন্য সকাল সকাল একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ও খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে গিয়ে বেরোবো বলে এবার তাড়াতাড়ি হয়ে গেলাম। দেখো, আদর রেডি হয়ে গেছে। এবার আমরা হোটেল রুমটা ছেড়ে দেবো, কারণ আমাদেরকে ট্রেন ধরতে হবে। আর সকাল 10টার মধ্যেই, যেহেতু 10:30টার মধ্যে ট্রেনটা আমাদের ধরতে হবে, তো আমরা চলে যাব। তো 9টার মধ্যেই আমরা আদরকে খাইয়ে টাইয়ে দিয়ে খিচুড়ি আর রেডি করিয়ে দিয়েছিলাম। তারপরে তো ট্রেনে বসে ও যা কিছু খাওয়া দাওয়া করবে। আর এই দেখো, রেডি হয়ে গিয়ে টাটা করছে, মানে হোটেল রুমটাকে টাটা করে দিচ্ছে, কারণ এই দিন তো আমাদের আসার পালা। তাই ওরও মনে একটু খারাপ লাগছিল, আমারও মনটা খারাপ লাগছিল। আর এই যে তোমাদেরকে সুইমিং পুলটা দেখিয়ে দিই, এই সুইমিং পুলটায় কিন্তু আমাদের আর মানে করা হয়নি। দেখো, এবারে গিয়ে তো স্নান টান করা কিছু হলো না। তো পরের বারে গিয়ে কিন্তু আমরা অবশ্যই এই সুইমিং পুলে যাব আর বেশ আনন্দ করব। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ছিল রিসেপশন, মানে আমরা যে হোটেলটাতে ছিলাম তার রিসেপশন। আর আমরা বেরিয়ে যাচ্ছি। ওই দেখো দূরে আদরের বাবা একটা টোটো বুক করে নিয়েছে, তো আদরকে নিয়ে কোলে উঠে গেছে আর আমরাও চলে যাচ্ছি। তো চলো এবারে তোমাদের দেখিয়ে দিই, দীঘার প্ল্যাটফর্মে গিয়ে আমরা ট্রেন ধরবো, আর ট্রেনে করে একদম চলে যাব কলকাতা, মানে হাওড়া। তো দেখো, দীঘাকেও টাটা বলে দিচ্ছি। দুদিন কিভাবে দেখতে দেখতে কেটে গেল বোঝাই গেল না। আদর বেশ আনন্দ করেছে আর আমরাও খুব আনন্দ করেছি। তো বন্ধুরা দেখো, আমরা চলে গেলাম দীঘা রেলওয়ে স্টেশনে। আর দীঘা রেলওয়ে স্টেশনটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা কিন্তু একদম ট্রেন ধরার মুখেতে ছিলাম। এখানে দেখো, আদরের বাবা টিকিট কেটে দাঁড়িয়েছিল। আর আমাদের টিকিটটা কিন্তু আমরা জেনারেলে কেটেছিলাম, কারণ কি দেখো, আসার সময় আমরা বাসে করে এসেছিলাম আর আমাদের প্রচণ্ড জার্নি হয়েছিল। তো তার থেকে আমরা জেনারেলেই টিকিট কেটে চলে যাওয়াই ভালো। তো আমরা জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছিলাম। যেহেতু 4 ঘন্টার ব্যাপার ছিল, তো আমরা বসেই চলে গেছিলাম হাওড়া স্টেশন। আর এই দেখো, দীঘার রেলওয়ে স্টেশন থেকে আর জগন্নাথ মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর করেছে, কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমরা সবটা দেখিয়েছি। আর একদম দীঘা স্টেশনের কাছে ছিল জগন্নাথ মন্দির। আর এই দেখো, আমরা কলকাতা মেট্রো স্টেশনে চলে এসেছি, মানে হাওড়া মেট্রো স্টেশন থেকে আমরা বাড়ি চলে এসেছি। টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।